সো হে গাইস, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ অফ বস্তুতাস ব্লগ। কি ভাবছেন তো এত রেডি হয়ে কোথায় যাচ্ছি? সো আমি যাচ্ছি দি মেলোডি কিং সোনু নিগমকে দেখার জন্য। সোনু নিগম স্যার নকশাবাড়িতে আসবেন আর আমি দেখা করবো না, এমন তো হতেই পারে না, বিকজ হি ইজ ওয়ান অফ মাই ফেভারিট সিঙ্গার। অ্যান্ড এটা ছিল আজকে আমার আউটফিট। অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে কেমন লাগছে। তো চলুন তাহলে আজকে সোনু নিগমের লাইভ কনসার্ট দেখে আসা যাক। আমি আর আমার ভাই তো প্রচণ্ড এক্সাইটেড ছিলাম সোনু নিগমের কনসার্ট দেখার জন্য। তো তারপর আমরা গিয়ে দাঁড়িয়ে পড়লাম লাইনে টিকিট চেকিংয়ের জন্য। তারপর আমরা হাতে ব্যান্স পরে নিলাম, দ্যাট ওয়াজ কোয়াইট কম্পালসরি। বাট যেহেতু আমরা অনেকটাই আগে পৌঁছে গেছিলাম, সো সেই জন্য আমরা সেখানে গিয়ে কিছু ফটোশ্যুট করলাম আর জায়গাটাকে ঘুরে দেখছিলাম। কিন্তু অনেকক্ষণই কেটে গেছে যে আমরা বাইরে থেকে বেরিয়েছি আর কিছু খাইনি, তাই ভাবলাম যে কিছু খেয়ে আসি। তাই কনসার্ট শুরু হওয়ার আগেই পেট পূজা ইজ ম্যান্ডেটরি। তো সেখানে অনেক ধরনের স্টলস বসেছিলো, বাট যেখানে পিৎজা সেখানেই আমি, বিকজ আই লাভ টু হ্যাভ পিৎজা, সো পিৎজা ইজ ফার্স্ট প্রেফারেন্স। সো পিৎজা নিয়ে আমি চলে এলাম আমাদের সিটে আবার। সো সেখানে একটি ওয়েলকাম ডান্স শুরু হয়ে গেছিলো একটি গণেশ বন্দনা দিয়ে। তারপর চলে আসলেন আমাদের মেলোডি কিং, যার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করা হচ্ছিল, দি সোনু নিগম। সো হি উইল বি অন দি স্টেজ ইন জাস্ট আ ফিউ সেকেন্ডস। আমি আর বেশি বকর করবো না বা ভয়েস ওভার দেবো না, বিকজ আই ওয়ান্ট কি আপনারা যাতে কনসার্টটা এনজয় করুন এবং তার গান মন দিয়ে শুনুন আর ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকুন। दुनिया में यारो बाबू की आवाज़े हो गया वो जिसको मंजिल इसकी मेरी जिंदगी तेरे जाने ये माने के माने के कृष्ण में कैसे तो तुमसे मिलकर दिल का है। अरे आगे बोलो। तुम जरूर दिल का है जो आज क्या करे हो गया है बेसाया पलकों के ले साए आस को जो आए लाख समा সো কনসার্টে তো আমি খুব এনজয় করেছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সো ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার। বাই বাই।